আমরা সবাই জানি পাঁচটা ভাওয়েল আছে, তাই না? তো সেই পাঁচটা ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ। এ ই এ ই আই ও ইউ, এই যে পাঁচটা ভাওয়েল আমরা লিখলাম, জেনারেলি আমরা যখন কোনো একটা ওয়ার্ড যেটার সামনে নাউন, যেটার আগে স্টার্টিং অ্যালফাবেট এইটা আছে এ ই আই ও ইউ, যে কোনো একটা আছে, তখন আমরা যে আর্টিকেল ইউজ করি সেটা জেনারেলি অ্যান ইউজ করি। এটা আমরা জানি যে আর্টিকেলগুলো আমরা ইউজ করি যখন কোনো নাউনের আগে নাউনের আগে ভাওয়েল থাকে, মানে ভাওয়েল দিয়ে স্টার্টিং কোনো নাউন যদি থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান ইউজ করি যখন আর্টিকেল ইউজ করার প্রয়োজন হয়। এবারে আজকে আমরা এমন কিছু কিছু ওয়ার্ড নাউনের কথা বলবো যাদের স্টার্টিং লেটারটা হচ্ছে ভাওয়েল দিয়ে, বাট আর্টিকেল হিসাবে আমরা এন ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা এ ইউজ করব। আবার এরকম কিছু নাউন আছে যেগুলো ভাওয়েল দিয়ে স্টার্টিং নয়, কনসোনেন্ট দিয়ে স্টার্টিং, তাদের আগে কিন্তু আমরা এ বসাতে পারবো না, তখন আমরা আবার কিছু কিছু ক্ষেত্রে এন বসাবো। তাহলে আজকের যে টপিক সেটা হচ্ছে এন এর ব্যবহার ও তার ব্যতিক্রম। এন এর ব্যবহার এবং তার ব্যতিক্রম আজকে হচ্ছে এই টপিক্সের উপর আমরা কথা বলবো। ওকে, তো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে আমরা জানি এ ই আই ও ইউ। ফার্স্ট আমরা ব্যবহারটা নিয়ে কথা বলি আগে। এ ই আই ও ইউ, এখানে কতগুলো এক্সাম্পল এখানে আমি তুলে রেখেছি। ফার্স্ট হচ্ছে অ্যাপল। তো অ্যাপল এটা আমরা সবাই জানি, বাচ্চা থেকে পুরো সবাই জানি যে অ্যাপল এর আগে অলওয়েজ এন বসাতে হবে। তার কারণ হচ্ছে ওখানে এই যে ভাওয়েল যেটা আছে এ, এখানেও এ আছে, স্টার্টিং ওয়ার্ডটা হচ্ছে ভাওয়েল, তো সেই জন্য এখানে আমরা বলবো অ্যান অ্যাপল। একদম অ্যাজ ইউজুয়ালি এই যে অ্যান আউল, অ্যান ইগল, অ্যান আইল্যান্ড, অ্যান এলিফ্যান্ট, অ্যান আমব্রেলা, এই প্রত্যেকটার আগে আগে আমরা সব অ্যান বসাবো। তার কারণ হচ্ছে এই যে নাউনগুলো আছে প্রত্যেকের আগে ভাওয়েল দিয়ে শুরু হয়ে আছে বা ভাওয়েল এখানে আছে। তাহলে অ্যান অ্যাপল, অ্যান আউল, অ্যান ইগল, অ্যান আইল্যান্ড, অ্যান এলিফ্যান্ট, অ্যান আমব্রেলা। এই সেই আমব্রেলা যেটা নিয়ে খুব চর্চা হয়েছিল। আমরা স্পেলিংটা UMBRELLA, আমব্রেলা, আমব্রেলা। ওকে, এবারে আমরা আসব অ্যানের ব্যতিক্রমী ব্যবহার। এমন কিছু কিছু ওয়ার্ড আমরা বলবো এখানে যাদের আগে ভাওয়েল ইউজ করা হয়েছে বাট অ্যান ইউজ করতে পারবো না আর্টিকেল হিসাবে। সেরকম কিছু ওয়ার্ড ইউনিভার্সিটি, UN, ওয়ান আই ডিয়ার, আর হচ্ছে ইউরোপিয়ান। এবার আমরা একটা কথা হচ্ছে যে এখানে তো ভাওয়েল এইগুলো বলে দেওয়া আছে, তো এই যে ওয়ার্ডগুলো আছে এদের মধ্যে মানে স্টার্টিং যে লেটার সেগুলো তো ভাওয়েল আছে, তাহলে আমরা অ্যান ইউজ করতে পারবো না কেন? এটা হচ্ছে কোশ্চেন। এর আনসার হচ্ছে যখন কোনো ওয়ার্ড সেটা ভাওয়েল দিয়ে স্টার্টিং হোক আর যাই হোক, তার প্রোনাউন্সিয়েশন উচ্চারণটা যদি ইউ অর ওয়া হয়, ইউ অর ওয়া এই দুটো যদি হয়ে থাকে, তাহলে আমরা সেই ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হলেও সেক্ষেত্রে আমরা অ্যান ইউজ করতে পারবো না। ওকে, আর একবার বলি, কোনো একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের আগে আমরা এ বসাবো না অ্যান বসাবো। আমরা জেনারেলি জানি যে ওটার আগে যদি ভাওয়েল দা স্টার্ট হয় ওই ওয়ার্ডটা, তাহলে তার আগে আমরা আর্টিকেল হিসাবে অ্যান ইউজ করতে পারি বা অ্যান ইউজ করতে হয়। এখন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে ওই ওয়ার্ডগুলোর স্টার্টিং লেটার যেটা সেটা ভাওয়েল, বাট উই কান্ট ইউজ অ্যান, আমরা অ্যান ইউজ করতে পারবো না। উই শুড ইউজ এ ইনস্টেড অফ অ্যান, অ্যানের পরিবর্তে আমরা এ ব্যবহার করব। এখন সেটা কেন?
না যখন হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড আছে তার স্টার্টিং লেটার হচ্ছে ভাওয়েল, বাট তার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ যেটা আছে সেটা যদি ইউ অর ওয়া এরকম টাইপসের হয়, সেক্ষেত্রে আমরা এন বসাতে পারবো না। ওকে, ক্লিয়ার হলো? এবার আমরা কি করব না, এই যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এখানে একদম জলজল করছে, এখানে ইউ দেওয়া আছে, ইউ হচ্ছে ভাওয়েল, বাট আমি বলছি ইউ আর ওয়া এই রকম যদি উচ্চারণ হয় তাহলে আমরা এন বসাতে পারবো না। তাহলে এখানে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির এখানটাতে আমরা কি বসাবো না এ বসাবো। তার কারণ হচ্ছে ইউ এটা ভাওয়েল আছে, কিন্তু এর যে প্রোনাউন্সিয়েশন সেটা হচ্ছে ইউ হচ্ছে, এই জন্য আমরা ওখানে এন বসাতে পারবো না। আরেকটা ওয়ার্ড আছে ইউই, ইউই এর আগেও এই যে ইউ উচ্চারণ হচ্ছে, এই জন্য এর আগে আমরা এ বসাতে পারবো, এন বসাতে পারবো না। মানে এখানে যদি আমরা এন বসাই সেক্ষেত্রে হবে না। ওকে, এটা হবে, এনটা হবে না। এটা ওয়ান আইড ডিয়ার, এক চোখ হরিণ, এখানে একটা ই হবে। ওয়ান আইড ডিয়ার, এক চোখ মানুষ, এক চোখ হরিণ, এক চোখ হরিণ, এক চোখ মানুষ হয় তাই না? যাই হোক, যে ওয়ান আইড ডিয়ার, তো এই যে এখানে ওয়া, এ ওয়া আছে, তাহলে ওয়ান আই ডিয়ার ওয়ান রুপি নোট, এদের আগে সবসময় আমরা এ বসাবো। এ ওয়ান রুপি নোট, একটা 1 টাকার নোট, একটা 1 টাকার নোট, তাহলে এ ওয়ান রুপি নোট। এখানে আছে ওয়ান আই ডিয়ার, এক চোখ হরিণ, তাহলে এখানে একদম ওয়ার, ওই যে এই ওয়ান যেটা আছে ওয়া, ওয়া, তাহলে ওয়ার যেহেতু প্রোনাউন্সিয়েশন, ওয়ানের প্রোনাউন্সিয়েশন ফার্স্ট আসছে ওয়া, সেই জন্য আমরা এখানে এ বসাবো। ওয়ান আই ডিয়ার, এক চোখ হরিণ। যদি আমরা বলি একটা 1 টাকার নোট, তাহলে এ ওয়ান রুপি নোট, এ ওয়ান রুপি নোট। তারপরে কি আছে ইউরোপিয়ান, 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 এখানে ইউ আছে ভাওয়েল, বাট প্রোনাউন্সিয়েশন ইউ, ইউ, ইউরোপিয়ান। তো এই জন্য এর আগে আমরা বসাবো এ, এখানে কোনো দিন এন বসবে না। এটা হচ্ছে এন এর ব্যতিক্রমী ব্যবহার, মানে ভাওয়েল থাকলেও আমরা এন বসাতে পারবো না। এবার আমরা কতগুলো ওয়ার্ড জানবো, এগুলো প্রচুর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসে, প্রচুর আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং কথা বলার সময়ও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কোথায় এন ইউজ করছি, কোথায় এ ইউজ করছি। এন এর জায়গায় এ আর এর জায়গায় এন, এটা ইউজ করলে গোলমাল হয়ে যাবে সব। ওকে, এবারে আমরা করব কি, কতগুলো ওয়ার্ড আছে যেগুলোর আগে, মানে যেগুলো স্টার্টিং লেটার যেটা অ্যালফাবেট, সেটা হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল দিয়ে নয়, বাট উই মাস্ট ইউজ এন বিফোর দেম, তাদের আগে আমরা এন ব্যবহার করব। ওকে, তো সেরকম কিছু এক্সাম্পল আমরা এখানে একটু দেখব। ফার্স্ট আমরা যদি বলি, এখন তো সবাই এমএলএ, এমএলএ ফাটাকাষ্ট, তো যাই হোক একটা এক্সাম্পল বলি, এম এল এ, এম এল এ। এখন এই এম এল এর আগে এন হবে না এ হবে, এন হবে না এ হবে? আমি ফার্স্ট এখানটাতে লিখছি এম এল এ, লিখেছি একবার, এখানটাতে হচ্ছে এ বসালাম, এখানটাতে এন বসালাম, কোনটা ঠিক হবে? এ এম এল এ অর এন এম এল এ? এখন এই যে এম যেটা আছে, অবভিয়াসলি এটা তো কনসোনেন্ট, এম যেটা স্টার্টিং ওয়ার্ড যেটা তো কনসোনেন্ট, তাহলে আমরা এ বসাবো। একজন বলছেন না হবে না, এ হবেই না। কেন এ হবে না? এম তো কনসোনেন্ট, তাহলে কেন এ হবে না, এন হবে কেন? এবার একটা কথা হচ্ছে যে এই যে এম আমরা যেটা লিখছি এম, এটা আমরা যদি এরকম লিখি এম, তাহলে এই জায়গাটায় একটা চলে আসছে না এ, ফার্স্ট এই জায়গাটা এম, এম এর আমরা যে প্রোনাউন্সিয়েশন করি সেক্ষেত্রে একটা এ চলে আসছে না, এটা এম এল এ। ওই জন্য এই এটা থাকার জন্য এখানটাতে যে এন আছে এটা হবে, আর এখানে যে এ আছে এটা হবে না। একদম সেম, একদম সেম। এমবিবিএস, এমবিবিএস এর আগে আমরা কি লিখব? এমবিবিএস, একদম সেম, এম বি বিএস। এটার আগে আমরা কি বসাবো? এন বসাবো না এ বসাবো? একদম পরিষ্কার হয়ে গেছে ক্লিয়ারলি। We must use N before MBBS.
এমবিবিএস এর আগে আমরা এন বসাবো, তাই না? আচ্ছা, যদি বলে এসডিও, এসডিও যদি হয়, এসডিও আর প্রচুর এক্সাম্পল আছে, জাস্ট কতগুলো বলছি আমি। এসডিওর ক্ষেত্রে এস, তাহলে এস যে এ আসছে তার জন্য আমরা এখানটাতে বসাবো এন। ওকে, আর একটা কথা বলি, আওয়ার, এইচ ও ইউ ওয়ার্ড, আর দুটো এক্সাম্পল দিয়ে ছড়া দেবো। একটা হচ্ছে আওয়ার, এইচ ও ইউ ওয়ার্ড, আওয়ার। এই আওয়ারের আগে কিন্তু এইচ আছে, তাই না? কিন্তু প্রোনাউন্সিয়েশন আমরা যদি আওয়ার আওয়ার, তো তখন আমরা এখানটা যেহেতু এর উচ্চারণ হয় তখন এখানে এন বসাবো, এন আওয়ার। আর একটা বলি, হোটেল, হোটেল, এইচ ও টিইএল, এইচ ও টিইএল, হোটেল। এই হোটেলটার উচ্চার প্রোনাউন্সিয়েশন কিন্তু হোটেল। এই যে এইচ যেটা আছে না, এই এইচ এর কোনো ওখানে কোনো কাজ নেই, হোটেল। এইচটা পুরো বন্ধ হয়ে যাবে গিয়ে শুধু হোটেল, সঙ্গে সঙ্গে আর আমরা এ বসাতে পারবো না, যেহেতু বলেছি হোটেল। তাহলে ও তো কনসোনেন্ট না ভাওয়েল, ও হচ্ছে ভাওয়েল, জল জ্যান্ত ভাওয়েল হচ্ছে ও। তাহলে আমরা এখানে তার আগে এন বসাবো। ওকে।